السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن مع العسر يسرا إن مع العسر يسرا. صدق الله مولانا العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومن منع لله فقد استكمل الإيمان. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাব্বত সাথে জোরে দিব্যাহিনী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আজ 21শে জুন, জিলহজ মাসের 14 তারিখ, পবিত্র জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে, শারীরিকভাবে সুস্থ রেখে, মানসিকভাবে প্রশান্তি দিয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর, সারা ঘর, শ্রেষ্ঠ ঘর, সর্বোত্তম ঘর তথা মহেশ পুষ্করিণী জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে দিনই কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক, তাকদীর দান করলেন। এই জন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কোরআন হাদিসের কথা হবে, সেই হিসাবে পর্দানিসের মা বোনেরাও কথা শুনতেছেন। আসলে আমরা যদি স্বাভাবিকভাবে আমাদেরকে ভাগ করি, আমাদের ভাগ হয় 4টা। বলেন তো কয়টা? 4টা। 1 নম্বর ভাগ হয় পুরুষ, 2 নম্বর ভাগ হয় নারী, 3 নম্বর ভাগ হয় মেয়ে শিশু, 4 নম্বর ভাগ হয় ছেলে শিশু। এবার আসেন, এই 4টা ভাগকে 2 ভাগ করেন। পুরুষ আমরা যারা আছি, আমরা তো স্বাভাবিকভাবে রিজিকের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে বাহিরে থাকতে হয়। দিন শিখার, দিন শোনার, আলেম ওলামার সাথে মিশার, মাসালা মাসাইল জানার, বুঝার আমাদের অনেকগুলো স্কোপ, সুযোগ থাকে। কিন্তু আর 3 প্রকার যারা আছে, নারী, তাদের সাথে তাদের ছোট মেয়ে বাচ্চা, তাদের সাথে তাদের ছোট ছেলে বাচ্চা, এই 3 জন এক গ্রুপ। সাধারণত ছোট মেয়ে বাচ্চাও মায়ের সাথে থাকে, ছোট ছেলে বাচ্চাও কার সাথে থাকে? মায়ের সাথে থাকে।
তাহলে এবার বলেন তো, পুরুষের দিন শিক্ষা বেশি দরকার না নারীদের বেশি দরকার? কেন? নারীদের সাথে আরো দুই ক্যাটাগরির মানুষ জড়িত। কথা কি বুঝতেছেন? এই জন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته। তোমরা প্রত্যেকে রাখাল, প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকে তার তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে এবং জবাব দিতে হবে। আমি যদি স্বামী হই তাহলে আমার স্ত্রীর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি বাবা হই আমার সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা আদম সন্তান সে হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, অথবা বিধর্মাদের ঘরে আসুক, অথবা মুসলমানের ঘরে আসুক, সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ইসলামের উপরেই ভূমিষ্ঠ হয়। এবার রাসূল কি বলেন? ফাআবাওয়াহু, তার পিতা তাকে ইউহাব্বিদানিহি, হয়তো ইহুদি বানাই ফেলে, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানাই ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলে। তাহলে আমি আমার সন্তানের ব্যাপারে যেমন আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, আমার স্ত্রীর ব্যাপারেও আল্লাহর কাছে কি আছে? আচ্ছা বলেন তো, মহিলাদের রান্নার স্বাদ বেশি হওয়া দরকার নাকি নামাজ সুন্দর বেশি হওয়া দরকার? এই কথা বলেন না। এক এক মহিলা অন্তত 50 জন মানুষকে মেহমানদারি করার জন্য তার জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই। শুধু যাওয়ার সময় কি বলবে? ভাবি আপনার রান্নাটা অনেক মজা হয়েছে। উনি শুধু এই কথাটা শোনার জন্য ওনার ফজরও বরবাদ করে দিলেন, জোহরও বরবাদ করে দিলেন, আসরও বরবাদ করে দিলেন। রান্না স্বাদ হোক আর না হোক, খাওয়া তো যাবে। কি বলে? যাবে। তরকারিতে তো সবসময় একরকম হবে না, কিন্তু দিন তো সবসময় একরকম হওয়া দরকার। এই জন্য খেয়াল রাখা, আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। মানে আসছি দুনিয়াতে, জীবন যৌবন কাটালাম, চুলদারি পাকলো, মরলাম, গোয়াজে তুলে নিয়ে কবর দিয়ে দিল, শেষ। আর কোনো কাজ নাই। কি বলেন? আর কোনো কাজ নাই। হিসাব করে দেখেন তো আমাদের আপন আছে কি? শুধু কাফনের কাপড়টা, আর কোনো কিছু আপন নেই। শুধু কাফনের কাপড়টা, ওইটাই তো আমাদের সাথে দেয় না, আর কিছু তো আমাদের সাথে দেয় না। এই জন্য পরকালকে চিন্তা করা। আমরা তো এত পরকাল চিন্তা করি যে আমি যে মরতে হবে, আমি যে মালিকের দরবারে দাঁড়াতে হবে, আমার কথা এই কথা আমাদের মনে থাকে। আমার চলায় বলায় কিছু নেই। আমি হাজার মানুষকে দেখছি কোরবানি করতে না পারিয়া কান্না করছে, আপনিও দেখে থাকবেন, কিন্তু নামাজ না পড়িয়া কান্না করছে এরকম একজন মানুষও পাইবেন না। কি বলে? কোরবানি না করলে তার শরম লাগে, মানুষ কি করবো, কিন্তু নামাজ না পড়লে এই তার লজ্জা লাগে, ঠিক না? আজীব বিষয়। কোরবানি নিয়ে, গরুর পা নিয়ে যে পরিমাণ পেরেশান, গরুর ঠ্যাং নিয়ে, গরুর রশি নিয়ে গেছে না কোরবান। কি বলেন? কার আগে কার গরু, কে কত দিতেছে, কারা কারা পুরো এলাকায় কোরবানি করতেছে। আবার গরিবেরা এখানে আসি একটা চমৎকার ফতোয়া দেয়, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, না হলে কোরবানি হবে না। আচ্ছা, শুধু কোরবানির গোশতের দিকেও নাও দে, তার গুনাহ হইব? কথা বলেন, গুনাহ হবে? তো যাকাত না দিলে বলেন, কোরবানি বেশি দরকারি বিষয় না যাকাত বেশি দরকারি বিষয়? বলেন না। কোরবানি গোশত গরিবকে বেশি দেওয়া বেশি দরকার না যাকাত বেশি দেওয়া দরকার? আমরা একটা কথা বলি, নামাজ রোজা শব্দটা নামাজ রোজা হবে না। আল্লাহ নামাজ রোজার কথা বলেন নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ নামাজ আর যাকাতের কথা বলছেন। কোরআনে কারীমে 32 বার আল্লাহ নামাজের সাথে যাকাতকে যোগ করে দিয়েছেন। নামাজ রোজা সোজা, এগুলো শারীরিক ইবাদত, কষ্ট হইলেও মানি নেওয়া যায়, কিন্তু নামাজ যাকাত এটা কঠিন বিষয়। এজন্য আমাদের সমাজ মানি মহিষপুষ্করণী সমাজ না, পুরো দেশের কথা বলতেছি। নামাজি মানুষ যেই পরিমাণ, যাকাতদাতা এই পরিমাণ না। কি বলেন? যাকাতদাতা এই পরিমাণ না। আল্লাহ তাআলা কোরবানি করার আগে নামাজের কথা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা, বলেন না।
ওয়ানহার আগে নামাজ, পরে কোরবানি। তাহলে কোরবানি করবে কারা? নামাজ পড়বে যারা। বুঝলেন না কথা? কোরবানি করবে কারা? নামাজ পড়বে যারা। বলেন না, কোরবানি কারা করবে? নামাজ পড়বে যারা, কোরবানি করবে তারা। আগে নামাজ, পরে কি? বলেন। কোরবানি একটা ওয়াজিব পুরা বছর, তাও সাহেবে নেসাব, শর্ত সাপেক্ষে। কিন্তু নামাজ বলেন। আবার ঈদের নামাজ যদি একটু 5-10 মিনিট আগে টাইম মতো নামাজ হয়ে যায়, তখন কিছু মাতবত থাকে, বেনামাজি আছে না? আসে কি কয়, 5 মিনিট পরে নামাজ পড়লে কি হইতো? আমি কই যে তুই 5 মিনিট আগে এলে কি হইতো? কথা বুঝেন নাই? কি বুঝলেন? মানে বুঝলেন কি? আমার বুঝান না। মানে তারা গণ্যমান্য জঘন্য ব্যক্তি, উনি ঈদগাহে গিয়ে কয় যে 5 মিনিট অপেক্ষা করলে কি হইতো? তা আপনি 5 মিনিট আগে ঈদগাহে আসলে কি হইতো? কথা কি বুঝতেছেন নি কিছু? আপনি ঈদগাহে আসলে 5 মিনিট আসলে সমস্যা কি হইতো? জানাজার নামাজে 5 মিনিট পরে জানাজার নামাজ দেরি করলে কি হইতো? আপনি 5 মিনিট আগে আসলে কি হইতো? এমন একটা মানে ফেরেশানিতে ছিল। আমি তাজুল ইসলাম মাহমুদ যেদিন মারা গেছে, আপনাদের মনে থাকার কথা, আমরা লাশটা আগে বাইর করছিলাম। ওনার একদম নিকট আত্মীয় আসছে 10টার পরে। গরম হয়ে গেছে, এত আগে লাশ বাইর করলো কেন? কেন আপনি আগে আসলেন না কেন? কথা কি বুঝতেছেন নি কিছু? এগুলো খেয়াল রাখা দরকার আমাদের। সামাজিকতা দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে সামাজিকতা চলে। কি বলছি বলেন? আমি সমাজকে সাজাতে হবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে সমাজকে সাজাতে হবে, সমাজ দিয়ে ইসলাম সাজবে না। খুব খেয়াল রাখা। কোরবানি আমি এখন সামাজিকতা বানাই ফেলছি। কোরবানিটা কি সামাজিকতা না ইসলাম? বলেন। ইসলাম। ঈদের নামাজ মাঠে হওয়া ভালো কাজ, এটা সুন্নতের কাজ, কিন্তু ঈদের নামাজে খুতবা শুনে এটাও ওয়াজিব না? বলেন না। আমি কাশিমপুর মাঠে ঈদের নামাজ পড়ছি, অন্তত 20,000 মানুষ হবে, বিশাল ঈদগাহ। নামাজ সালাম ফিরাইতে দেরি, অর্ধেক মানুষ উঠে চলে গেছে, খুতবা শুনে নাই। ওই যারা উঠে গেছে, আমি কই যে এরা একজন ফজরের নামাজ পড়েনি। কি বলেন? আমরা কি বলেন? ফজরের নামাজে গুরুত্ব থাকলে তার কাছে খুতবার গুরুত্ব থাকতো, ঠিক না? এজন্য আমাদের খেয়াল রাখা, পরকালকে সামনে রেখে আমাদেরকে কাজ করা, দিন শিখে আমাদেরকে। গোশত খাওয়ার জন্য কোরবানি না। আল্লাহ কি বলছেন? লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর জন্য গোশত দরকার নাই, হাড্ডিও দরকার নাই, চর্বি কিচ্ছু দরকার নাই। তো আল্লাহ চান কি? তোমার দিলের বিষয়টা। কোরবানি যদি আমি আল্লাহর জন্য করি, তাহলে আমি ফজর নামাজ কার জন্য ছেড়ে দিলাম? বলে। কোরবানি যদি আমি আল্লাহর জন্য করি, জোহর নামাজ কার জন্য ছেড়ে দিলাম? কোরবানি যদি আমি আল্লাহর জন্য করি, বছরে একটার এত গুরুত্ব, আর প্রতিদিন 5টা ফরজে আইন আমাদের কোনো গুরুত্ব নেই। কি বলেন? ইমাম মুয়াজ্জিন সাহেব, আজকে ফজরের নামাজ মুসল্লি কয়জন হয়েছে আপনার? হ্যাঁ, 6 জন। তবুও তো পাইছেন, আমার সময় তো এটাও পাইতাম না। আলহামদুলিল্লাহ। কোন এই জন্য তাহলে বলেন তো, আমাদের কি কোরবানি বেশি দরকার না ফরজ নামাজ বেশি দরকার? তার মানে আমি কিছু কোরবানি না করলে হইব? বলেন। আমি এমন কোটিপতি অনেক মানুষ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে দেয়, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু সে যদি যাকাতের হিসাব করে, তার 50,000 টাকা যাকাত আসবে না, সে যাকাত দেয় না। সে কি দেয় না? যাকাত দেয় না। এরকম মানুষ নাই? যাকাত তার উপরে ফরজ, যার উপরে কোরবানি ওয়াজিব তার উপরে যাকাত ফরজ। বেশ কম কোথায়? যাকাতের মালটা পুরো 1 বছর অতিবাহিত হইতে হবে, আর কোরবানির মাসালা মালটা 3 দিনে থাকলে হয়ে গেল। বেশ কম এটা শুধু। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ, বুঝা উচিত। মরে যাচ্ছে তো, সবাই চলে যাচ্ছে না? কতজন চলে গেল? আমি এখান থেকে চলে গেলাম 9 বছর হয়ে গেল। 9 বছর চলে এই মসজিদ থেকে আমি চলে গেছি গাজীপুর, ঢাকাতে। আমার ছেলে এসছে আজকে আমার সাথে, সাইদ হয়েছে এখানে। 1 সপ্তাহ পরে আমি এখান থেকে চলে গেছি। বুঝলেন নাই? 1 সপ্তাহ পরে আমি এখান থেকে চলে গেছি। 9 বছর হয়েছে। তো 9 বছরের ভিতরে আমি চোখ বুলাই দেখছি অনেকে দুনিয়াতে নেই। কি বলেন? অনেকে চলে গেছে না? হিসাব করেন তো আপনি। ওই আপনার ওই মসজিদ থেকে, মন্দারবাড়ি মসজিদ থেকে একদম ইয়াসিন ভাইদের বাড়ি পর্যন্ত হিসাব করেন তো, আমাদের চোখের সামনে কতজন চলে গেল? গেছে না? পরে সিরিয়াল কার? আমাদের কনকা।
আমার কোন আমার আমার সিঙ্গেল ব্যবহার করেন কার পরে সিরিয়াল কার আমার আমি আজকে আসতে কবর জিয়ারত করে আসছি অনেকগুলা কবর পরিচিত কবর আমি দেখছি গর্ত হয়েছে গর্ত হয়ে আছে কবর গর্ত হয়ে গেলে মাসালাটা কি কবর যখন গর্ত হয়ে যায় এটার মাসালা কি এটার মাসালা হইলো কবরটাকে ভরাট করে দেওয়া কি করে দেওয়া বলেন আপনি বলেন তো যে কবরগুলা গর্ত হয়ে আছে এই কবরগুলা যাদের মা বাবা মারা গেছে এরা কবরস্থানে যায় গেলে কি গর্ত হইতে তো কথা বলেন না আমার পরিচিত এক উকিল তার বাপ মারা গেছে আমি তারে 5 দিন বলছি আমরা আব্বার কবর জিয়ারত করে আসবো তার সুযোগ হয় না সে নিজে যায় না আমারে নিব কেমন বুঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন রাগ করতেছেন নি এরকম আমি কইও তো এমনি আমরা তো জানাই না বাস্তবতা আমনে কইবেন আরে হুজুর লাগে আপনার মানে কোথায় লাগে না গোশতের ভিতরে লাগলে হইতো না হাড্ডির ভিতরে মগজ আছে যে মগজের ভিতরে লাগা দরকার কি বলেন মুর্দা বাড়িতে গেছেন নি কোনো সময় জান নাই মুর্দার লাই কান্দে আমনের লাই কান্দে না হ্যাঁ সবার একটা কথা এই বেড়াছে চলি গেল কি রাখি গেল ঠিক নি কথা এটা কি কয় ফিরে ভাই জেনারেটরের তেল নাই হ্যাঁ দাও না যে দূরে চলে দাও আচ্ছা তাহলে কি করেন বলেন কথা কি মানে যে বেড়া মারা গেছে সবাই কি বলে কোন আল্লাহর এক বান্দা জিজ্ঞেস করে না এই বেটা চলে গেল কি নিয়ে গেল জিজ্ঞেস করে কেউ জিজ্ঞেস করে না এই জন্য নিজের দিকে নিজে তাকানো দরকার কবরের চিন্তা করা দরকার জুমার দিন বলেন কিসের দিন তো জুমার দিনে যদি আমি 12:30টার আজানের আগে মসজিদে আসতে না পারি আমার এটা কপাল পড়া সিস্টেম না অথচ রাসূল বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়া গাতাসাল ওয়া বাক্কার ওয়া আবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহি ওয়া কিয়ামিহা যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করবে এরপরে সে জুমার দিন মসজিদে আসবে আট কাতারে বসবে দুনিয়াবি কোনো কথা বলবে না ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে কি শুনবে প্রতি কদমে বাসা থেকে এই পর্যন্ত আসা থেকে নিয়ে প্রতি কদমে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ তো কোথায় আমাদের এই বিষয়টা আমাদের কোথায় থাকে এজন্য খেয়াল রাখা দরকার পরকালকে সামনে রেখে আমাদেরকে কাজ করা দরকার বলেন ঠিক না ঠিক কিনা বলেন এজন্য খেয়াল রাখা দরকার এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একটা মানুষ মারা যায় তার সাথে কবরে 3টা জিনিস যায় কয়টা বলেন কয়টা এক নাম্বার তার সাথে তার সম্পত্তি যায় মুদ্রার খাট যায় না কোদাল যায় না ওরা যায় না খুন্তি যায় না দা কুড়েল যায় না যায় 2 নম্বর তার আত্মীয়-স্বজন যায় যায়নি 3 নম্বর তার আমলনামা যায় দুইটা ফিরে চলে আসে মুদ্রার খাট রাখি আসে না নিয়ে আসে কোদাল রাখি আসে না নিয়ে আসে দা খন্দা কুড়েল জগ গ্লাস সব নিয়ে আসে আত্মীয়-স্বজন কেউ থাকি যায় সবাই চলে আসে থাকে কি বলেন আমল মনে রাখবেন যে বেড়া বিড়ি খাওয়া শিখছে খান কে আমি তো এখন জানিও না এলাকায় থাকিও না তাহলে কইতে আর সমস্যা নেই যে বেড়া বিড়ি খাওয়া শিখছে এ বেড়া কি একা একা শিখছে না তার বিড়ি খাওয়ার একটা মাস্টার আছে একটা শিক্ষক আছে না এর যে বিড়ি খানা শিখেছে এটার একটা শিক্ষক আছে না যে গাঁজা খায় এর একটা শিক্ষক আছে না যে চুরি করে তার একটা বস আছে না যে ডাকাতি করে তার একটা বস আছে না তাহলে কোনো মানুষ একা একা খারাপ হয় না বলেন কোন মানুষ একা একা কি হয় না তাহলে খারাপ হওয়ার জন্য খারাপ সাথী দরকার কি হওয়া দরকার আর রাসূল কি বলেছেন আল ওয়াহদাতুল্লাহ খায়রুম মিন জালিসাতিস সু একা একা অনেক ভালো খারাপ সাথীর চেয়ে একা একা অনেক ভালো কাজ থেকে আমি কোন বন্ধুর সাথে এইভাবে চলতেছি ফজর যোহর আসর মাগরিব 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা তার সাথে আমি চলতেছি এই বেড়া আমার কেমন বন্ধু হলো বেড়া আমার নামাজের কথা মনে করাইলো না আমার যে আল্লাহ আছে এটাও মনে করাইলো না আমার যে রাসূল আছে এটাও আমার মনে করাইলো না আমার যে পরকাল আছে এটাও আমাকে মনে করাইলো না তাহলে এটা কি আমার বন্ধু না শত্রু বলেন আমার বন্ধু হবে কে যে আমাকে আল্লাহর কথা মনে করায়া দিবে যে আমার বন্ধু হবে কে যে আমাকে নিতে 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 জান্নাত পর্যন্ত নিবে আমার বন্ধু হবে কে যে আমাকে নিতে 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 জাহান্নাম থেকে বাঁচাবে সেই তো হবে আমার বন্ধু তাই না বলেন সে হবে কি আমার বন্ধু
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। পরকালকে সামনে রাখি কাজ করা দরকার। আমরা একটা কথা বলি না, কি বলি? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কি করছে? আচ্ছা, বাঁচতে বাঁচতে মানুষ মরে না মরতে মরতে বাঁচে? প্রশ্ন। বাঁচতে বাঁচতে, তাহলে আল্লাহ বাঁচাইছে, মরতে না নিশ্চিত না মরবো নিশ্চিত? এবার বাঁচছে, পরের বার, এরপরের বার, এরপরের বার, এরপরের বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার উপর 100টা বিপদ আসে, 99টা থেকে সে বাঁচি গেল, একটা থেকে বাঁচার কি নেই সুযোগ। এটার নাম কি? মৃত্যু। ফাইদা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়া লা ইস্তাখির। আমাদের মালিক হুজুর মরি যার এখনো আছে হাসপাতালে, তাই না? আমরা দোয়া করি, আল্লাহ যদি আল্লাহর বান্দাকে হায়াত তাকে সুস্থ করে দেন, আর যদি হায়াত না থাকে আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দান করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সব সময় হয়, নামাজের সময় হয় না। কি বলেন? কিছু সময় হয় না, নামাজের সময় হয় না, নামাজ পড়ার সময় আমাদের এত হয় না। আমি আমার বাচ্চাকে যদি এখন ধরে ধরে মসজিদে নিয়ে আসি, আমার এই বাচ্চা আমাকে ধরে ধরে জান্নাতে নিবে ইনশাআল্লাহ, ঠিক না? আমি আমার বাচ্চাকে ব্রাশ করা শিখাইলাম, আমি আমার বাচ্চাকে মুখ ধোয়া শিখাইলাম, আমি আমার বাচ্চাকে ফ্যান্স পরা শিখাইলাম, আমি আমার বাচ্চাকে গেঞ্জি পরা শিখাইলাম, আমি আমার বাচ্চাকে শিখাইলাম এটা আম গাছ, এটা জাম গাছ, এটা মাছ, এটা গোশত, এটা মোরগ, এটা হাঁস, এটা গরু, এটা ছাগল, সব শিখাইলাম। তাহলে আমার বাচ্চাকে একটা আল্লাহ শিখানো দরকার না? বলেন না, দরকার না? আমার বাচ্চাকে কি কালিমায়ে তওবা শিখানো দরকার না? আমার বাচ্চাকে কি কালিমায়ে শাহাদাত শিখানো দরকার না? বলেন দরকার কি না? অবশ্যই দরকার। আমার বাচ্চা কি পড়তেছে এটার খবর আমাদের রাখা দরকার না? বলেন দরকার কি না? হুজুর বেড়া রাখছে, হুজুর বেড়া পড়াই দিবে মক্তবে, তো হুজুর বেড়াটা পড়াই দিল, তা আমনে বেড়া, আমনে বাপ যে আপনি কি করলেন? হুজুর বেড়া না হুজুরের দায়িত্বটা পড়াই দিল, আমনে যে বাপ আপনি কি করলেন? আমার মেয়ের স্কুলে পড়াই দিন, স্কুলে পড়াই দিবে, তো স্কুলের মাস্টার না স্কুলের বেতন জায়েজ করার লেগে পড়াই দিল, তা আমনে বাপ হিসেবে আপনার মেয়ের দায়িত্ব পালন করলেন। এখন তো যে ট্র্যাক বাহির হয়েছে, যারা এখানে যারা আছে যুবক, অনলাইনে লাভ জিহাদ নাম দিয়া আমাদের অনেক মুসলমান বোনদেরকে বিধর্মীরা বিভিন্নভাবে কলা কৌশলে এদেরকে নির্যাতন করতেছে, এদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, ভিন দেশে চালান করে দিচ্ছে। কথা বুঝেন নাই? কালকে যে বিপদ আমার উপরে আপনার উপরে আসবে না কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? এই জন্য আমাদের সন্তানকে দিন শিখাইতে হবে। বলেন কি শিখাইতে হবে? দিন শিখাইতে হবে। এখন আমাদের তো আলহামদুলিল্লাহ আপডেট হয়ে গেছে না, রাস্তা হয়ে গেছে, কারেন্ট হয়ে গেছে। আমি একসময় কইছিলাম আমি হইলাম অলক্ষী এক মানুষ, কারণ আমি যতদিন থাকবো এখানে কারেন্টও হইতো না, রাস্তা হইতো না। তো আলহামদুলিল্লাহ আমি চলে যাওয়ার পরে যেহেতু অলক্ষী চলে গেছি, এবার আলহামদুলিল্লাহ কারেন্টও আসছে, বলেন রাস্তাও হয়েছে। তাহলে আমাদের বাচ্চাকে দিন শিখানোর জন্য আমাদের ব্যর্থতা কোথায়? সকালবেলায় যেই মা ঘুম থেকে উঠে না, এই মা তার বাচ্চাকে মুক্তবে পাঠাবে? বলেন, সে কথা বলেন না। যে আব্বা ঘুম থেকে উঠে না, সে আব্বা তার বাচ্চাকে মুক্তবে পাঠাবে? আল্লাহর কসম, মুক্তবের ফোড়াতে এই পরিমাণ বরকত আপনি কল্পনা করতে পারবেন না। 1 ঘন্টা ফোড়াক, 1 ঘন্টা ফোড়াক, ফজরের নামাজের পরে যেই পড়াটা মাইন্ড ফ্রেশ থাকে, এখানে আবহাওয়া দূষিত থাকে না, কোন মুনাফিকের নিঃশ্বাস ফজরের নামাজের পরে থাকে না। এই মুক্তবে যখন আসিয়ে সে কালিমে তৈবা পড়বে, কালিমে শাহাদাত শিখবে, নামাজ শিখবে, নামাজ শিখাবে, কত আরাম হবে না? বলেন মজা হবে কিনা? তাহলে আমাদের প্রথম দায়িত্ব, আমি আপনাদের এক ভাই, আপনাদের এক সন্তান, আপনাদের উপর আমার অধিকার আছে, আবদার আছে না? বলেন আছে কিনা? ভাই তো ভাইয়ের সাবি কথা কয় না, বাতিজাও তো সাসারে চাপ দিয়ে কথা কয়, বাপেরও তো অনেক সময় সন্তানরা চাপ দিয়ে কথা কয়। আমি কারো ভাই, কারো বাপ, কারো চাচা, আমি আপনাদেরকে আবদার করে বলতে পারি, মা বোন যারা আছেন তাদের আমি সন্তান, কারো ভাই, কারো চাচা, আবদার করে বলতে পারি, আপনি আপনার সন্তানকে দিন শিখার জন্য মুক্তবে পাঠান। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন মুক্তবে পাঠাবেন, প্রতিদিন মুক্তবে পাঠাবেন বাচ্চাকে, প্রতিদিন। বলেন কতদিন? বলেন। আমি দেখতে তো আমি শুক্রবার মুক্তবে পড়াইতাম, শনিবার বন্ধ দিতাম, পুরো দিন সাফাই করাইতাম। আল্লাহ আমার মুক্তবে আমার কাছে যারা হচ্ছে এদের আল্লাহ দুনিয়াও দিয়ে দেন, পরকালও দিয়ে দেন। বলে কি লে দোয়া করছেন, এরা মসজিদের লক্ষ লক্ষ টাকার কাজ বাঁচাইছে। যদি মনে করেন 30টা বাচ্চা মুক্তবে পড়তো, 30 জন মানুষের কয়টা হাত? তো প্রত্যেকে যদি একটা করে ইট নেয় তাহলে 32 ইট হয়েছে না? এরা সবাই কাজ করছে না? আলহামদুলিল্লাহ। এই জন্য দিন শিখা দরকার। বাচ্চাদেরকে মুক্তবমুখী করবেন। কি মুখী? বলেন কি মুখী? বলেন কি মুখী? আবার বলেন, ছেলে হোক
মেয়ে হোক, তাকে বাচ্চা মুক্ত হয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসমাইল মুক্ত পড়াও না তুমি, অমুক্ত পড়ায়, মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর, আযানও সুন্দর, নামাজও সুন্দর, তাহলে আপনাদের বাচ্চাও শিখবে সুন্দর করে। বুঝলেন না কথা? এই জন্য প্রথম দায়িত্ব, আমি বাবা মসজিদে চলে আসবো বাচ্চাকে নিয়ে, এরপর বাচ্চাকে মুক্তবে রেখে চলে যাবো আমি। তাহলে বাচ্চা ফজরটাও পড়লো, মুক্তবেও পড়লো, ভালো হইলো না ইনশাআল্লাহ? আমি মা ঘুম থেকে উঠে যাব, ফজরের নামাজটা পড়বো, as-salatu khayrun minan nawm, মুয়াজ্জিন যখন এলান দেখি নামাজ থেকে ঘুম ভালো, এলান এটা না দে মুয়াজ্জিন, নামাজ থেকে ঘুম ভালো, বলেন ঘুম থেকে নামাজ ভালো। তো মুয়াজ্জিন যেহেতু ঘুম থেকে নামাজ ভালো বলছে, আমি উঠে যাব নামাজের জন্য, বাচ্চাকে মসজিদ মুখী করে দিব, মুক্তবে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন আমি আবার আমরা মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করি, সকালে নাস্তাটা দে তো? ঠিক আছে দে, এটা দিবেন, এটা আমার সময় দিবেন, এটা বরকত, এটা দিলে মানে মন মেজাজ ভালো থাকে, সকালে খিদে থাকে তো, পোলাপাইন ফিডা কম হয়। আমার সময় আমি ফিরাইছি, অস্বীকার করতাম না, ফিরাইছিও, পড়াইছিও, খাওয়াইছিও, সব হয়েছে। এখন বাচ্চাদেরকে মুক্ত প্রতিদিন পাঠাবেন, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। বা কার কার বাচ্চা আছে হাতু ডান্সে দেখি, কে কে পাঠাইবেন হাতু ডান, মুক্ত পাঠাইবেন কে কে হাতু ডান? আচ্ছা বুড়া যারা উঠেছেন এরা কি লেগে উঠেছেন? ও আচ্ছা নাতি পাঠাইবেন। আচ্ছা যুবক যারা উঠেছেন এরা কি লেগে উঠেছেন? বাচ্চাদেরকে পাঠাবেন। অবিবাহিত যারা উঠেছেন এরা কি লেগে উঠেছেন? বিয়ের পরে বাচ্চা হইলে এদেরকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে, বলেন ইনশাআল্লাহ। মুক্ত পরিবারটা ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। আপনি বলবেন হুজুর সবাই তো ফেনী চলে যান, সবাই তো কুসুম চলে যায়, সবাই যেত না, এলাকা কখনো খালি হবে না, কেউ না কেউ থাকবে, সবাইকে আল্লাহ সমানভাবে তৌফিক দিবে না। আবার যাদের তৌফিক আছে এরা অনেকেই এলাকায় রয়ে গেছে, রয়ে যায় না? এরা ফাইলে ফুসম বাড়ি করতে পারতো না, বলেন না পারতো না, এলাকার মহব্বতে রয়ে গেছে। আমি এখানে কেন আসলাম? আমার কি সার্থকতা আছে? আমার কাছে আমাদের ইমাম সাহেব বলছে মসজিদে নামাজ পড়াও, আমার বন্ধুও ফোন দিছে বাড়িতে আসো, আসেন ভাই আসেন, কয়েক জায়গায় বলছে। এখানে আসলাম কেন? এখানে আমার একটা নারীর টান আছে, নারীর টান, ভালোবাসার একটা টান আছে। এখানে আমার বাচ্চাটার জন্মভূমি, জন্মস্থান, এখানে সে দুনিয়াতে আসছে। এই মসজিদটার সাথে আমার একটা মানে হৃদয়ের একটা আত্মার একটা সম্পর্ক আছে, এই এলাকার মানুষগুলোর সাথে আমার আলাদা একটা ভালোবাসার সম্পর্ক আছে, এই জন্য আসা, মহাব্বত থাকবে। আমি এই মসজিদ থেকে যখন চলে যাচ্ছিলাম তখন আমি বলতেছিলাম যে আমি আমিনুল ইসলাম যতদিন বেঁচে থাকবো এই মসজিদ আর মহেশ পুষ্কিনীবাসীকে আমি কখনো ভুলবো না। আলহামদুলিল্লাহ ভুলিনি, ভুলবো না ইনশাআল্লাহ। আমি আমার বাচ্চাকে আজকে আস্তে আস্তে বলতেছিলাম এই এলাকাটা তোমার জন্মভূমি, এই কবরস্থানে মানুষগুলা তোমাকে কেউ না কেউ দোয়া করছে, কেউ না কেউ ভালোবাসছে, তো জন্য আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। বলেন তাহলে প্রথম কথা আপনাদেরকে কি বললাম? ভুলে গেছে নিয়তুন ভুলে গেল কি? আপনি বাইক নিবেন কেমনে? কথা এটা কোন প্রথম কথা কি কইছি? বাচ্চাদেরকে কই পাঠাবেন? এই পুরো এলাকায় 15 জন বাচ্চা নেই শুধু, আর কোনো বাচ্চা নাই, আর কোনো বাচ্চা নাই, কথা কয় না। হ্যাঁ নুরানিতে গেলে আলহামদুলিল্লাহ নুরানি শিখো, নুরানিতে গেলেও তো নুরানি গেলে তো ওইখানে কোরআন শিখা হচ্ছে, দিন শিখা হচ্ছে, কোনো সমস্যা নাই। বাকি যারা যাচ্ছে তারাও যাবে, যারা মুক্তবে আসার দরকার তারাও মুক্তবে আসবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আর নিজেও আমরা নামাজ পড়বো, বাচ্চাদেরকেও নামাজের কি দিব? তালিম দিব। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন বলেন কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। কত বছর? 70 বছরের দাদা পড়ে না, তো নাতির বুঝি নামাজের কথা কইব? কথা কম না কা কইব? বলেন না কইব নি? আচ্ছা এরপর রাসূল কি বলেন? যখন বয়স 10 হবে তাদেরকে নামাজের জন্য শাসন করো, পিটাও। তো বাপে নামাজ পড়ে না, ছেলেরা নামাজের জন্য কেমনে পিটাবে? তেমনি পিটাবে। আপনি যদি কখনো জেলখানায় যান, আমার অনেকবার যাওয়া হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে, অনেকবার। একটা আসামি ছিল, আল্লাহর বান্দা মারা গেছে, এমনিও গেছি আমি। বিভিন্ন হাসপাতালে যাওয়া হয়েছে আমার। হাসপাতালের মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে আছে, আর জেলখানার মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে আছে, তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা কি পরিমাণ স্বাধীনতা ভোগ করতেছি? বলেন কি পরিমাণ স্বাধীনতা ভোগ করতেছি? আমরা আমাদের প্রকাশ্যে কোরবানি করতে পারতেছি, অনেক জায়গায় কোরবানি করতে দেওয়া হয়নি। কি বলেন? বলেন আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতেছি, অনেক জায়গায় নামাজ পড়তে দেওয়া হচ্ছে না বিভিন্ন দেশে।
আমরা প্রকাশ্যে আজান দিতে পারতেছি, অনেক জায়গায় প্রকাশ্যে আজান দিতেছে না। আমরা টুপি পাঞ্জাবি যেটা মন চায় সেটা পড়তে পারতেছি, দাড়ি রাখতে পারতেছি, মেসওয়াক করতে পারতেছি, কোরআন সুন্নাহর কথা যে কোনো মাঠে লক্ষ মানুষ জমায়েত করে আমরা দ্বীনের কথা বলতে পারতেছি। এরকম আল্লাহর কসম এখনো বাংলাদেশে যেই পরিমাণ দ্বীনি পরিবেশ, দ্বীনি কাজ করার পৃথিবীর বুকে কোথাও এটা নাই। আপনি সৌদির মতো এলাকায়ও 20 জন মানুষ একসাথে করে কথা বলতে পারবেন না, কি বলেন? তা আমাদের এখানে এই মনে করেন এই এলাকায় হোক, এখানে আমাদের এখন আলহামদুলিল্লাহ যিনি জুমা পড়ান মীর হোসেন আমার ছাত্র, সেও মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে এখন, তাই না? আচ্ছা, ওরে যে মাদ্রাসা আমি পড়াইছি 2 বছর, ওই মাদ্রাসায় এখন সে শিক্ষক। তা আপনাদের এখানে জুমা পড়ায়। এরপরে ইসমাইল আছে, সেও ছাত্র মানুষ, মোহাব্বত সেও আছে। আপনারা সবাই মিলেমিশে দিন শিক্ষা দরকার না, বলেন না? আচ্ছা, সূরা ফাতিহা ডেইলি কয়বার লাগে আমগো? একজনে কনসে চাই, সূরা ফাতিহা ডেইলি নামাজে কয়বার লাগে? 70 বার ফরজে লাগে, ভিতরে 3 বার লাগে, সুন্নত মুআক্কাদা 12 বার লাগে। তাহলে কতবার হলো? 32 বার। বলেন তো, আপনি কি কোনোদিন কোন ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের আসি শুনেছিলেন নি যে হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেনছে? গা গরম হইবার আগে 5 জন দেখাইতেছেন, দেখেন যে আমার জ্বর উঠছে নি, সূরা ফাতিহাটা শিখেলেন না? যে তাজুল ইসলামের মতো মানুষ আল্লাহ জান্নাত দান করুক, আমার আশিকে হুজুর আমার আযানটাও নিছে আনছে, হুজুর আমার সূরা ফাতিহাটাও নিছে আনছে, হুজুর আমি আযান দিতেছি এটা শুদ্ধ হয় কিনা আনছে। শিখা দরকার আছে নি, বলেন না? আছে কিনা? মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাদেরকে দারোগা করে পাঠানো হয় নাই যে আমরা শাসন করে করে উম্মতকে দ্বীন শিখাবো। আমরা আমাদের কথা বুঝাইয়া দিচ্ছি। আপনারা এলাকায় থাকেন, মাশাআল্লাহ গ্রামে থাকেন, এই মহেশপুষ্কিনী এলাকার অনেক ভাই দেশে বিভিন্ন দেশ অনেকের সাথে আলহামদুলিল্লাহ কথা হয়, অনলাইনে বা বিভিন্ন লাইনে কথা হয়। অনেকে দেশ বিদেশে রিজিকের সন্ধানে থাকে। সবার সাথে আমার প্রথম কথা থাকে, ভাই নামাজ পড়িও, ভাই দিন মতো চলিও, তোমার অবস্থা কি? আমার প্রথম কথা এটা থাকে। প্রথম কথা কোনটা থাকে? এটা থাকে। হয়তো কেউ আমাকে ফোন দেয়, আমার ব্যস্ত থাকলে হয়তো আমি ফোন ধরতে না পারলেও পরে ফোন করা হয়। সবার সাথে আমার মহাব্বত থাকে আলহামদুলিল্লাহ। আমি এমন কোন দোয়া নাই যেখানে আমি মহেশপুষ্কির জন্য দোয়া করি না। আমি সব জায়গায় এটা বলি, আল্লাহর কসম আমার জীবনের টার্নিং পয়েন্ট এখান থেকে। আমি 6টা বছর এই মসজিদে ছিলাম, এই টিনের ঘরটাতে বসে বসে আমি লিখতাম, পড়তাম, বয়ান সাজাইতাম, তাই না? কি বলেন? আমার এখনো মনে আছে। আল্লাহ হুদায়ুন্দরকে জান্নাত দান করুক, বলে না আমি। একদিন এশারের নামাজের সময় হয়ে গেছে, আমি জানি না, আমি পড়তেছি বা লিখতেছি। তখন তার বড় মোবাইলের যোগও ছিল না, আমার কাছে বড় মোবাইলও ছিল না, এখানে নেটওয়ার্কও ছিল না। তো আসি হুদায়ুন্দর বলতেছে, আমার শ্বশুর দেখতো, মানে যেহেতু আমাদের এক আত্মীয় সম্পর্ক, শ্বশুর আজানের সমস্যা শেষ, নামাজের সমস্যা শেষ, আর আপনি এখন আজান দেন না? আমি জানি, টেরও পাইনি। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ছিলাম, আপনাদের দোয়ায় ভালোবাসায় ছিলাম। নিশ্চয় আপনারা আমাদের জন্য দোয়া করেন, তাই না? বলেন, করেননি? হ্যাঁ, রান্না করতে গেলেও ফাতিলে ধাক্কা লাগে। আমার দ্বারাই যে সবাই সুখ পাইছেন বিষয়টা এমন না, তাই না? কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন, আবারও বলতেছি মাফ করে দিবেন। আর আপনারা মুসল্লি ছিলেন, আমি সবাইকে মহব্বত করি। আমি আগেও বলছি, আমাদের এক ওস্তাদ ছিলেন, যা করবা তাও মাপ, যা করো, যা করছো তাও মাপ, যা করবা তাও মাপ। আলহামদুলিল্লাহ আমি আছি, আল্লাহ শুকর, আপনাদের ভালোবাসায় আছি। গাজীপুর একটা মাদ্রাসায় আছি প্রিন্সিপাল হিসাবে, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের সর্ববৃহৎ একটা ফ্যাক্টরিতে আমি জুমা পড়াই, 650 বিঘার উপরে ফ্যাক্টরিটা, নাসির প্লট গ্লাস, যেখানে গ্লাস তৈরি হয় ওইখানে। আলহামদুলিল্লাহ প্রায় 1500 মুসল্লি, সবাই সর্বোচ্চ শিক্ষিত, শুধু জুমা পড়াই এখন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। তবে হ্যাঁ, আমি যেই হই, আমি আমিনুল ইসলাম, ওই মহেশপুষ্করণী সেই একজন ইমাম, তাই না? আপনারা আমার ভাই। আর এই এলাকার আমার একটা ডাক আমি সব সময় মিস করি, হুজুর ভাই। কি ভাই? কথা বলেন। ওই সুমন, রাজু ভাই, মীর হোসেন, নিটু, টিফু, এরপরে যারা আছে নাম জানা জহির ভাই, সবার একই বক্তব্য, কি হুজুর ভাই। কি ভাই? এই ডাক আমি আর কোথাও শুনিনি। এই ডাকটা আমার কাছে অমায়িক এক ডাক মনে হয়, এটা অমৃত একটা ডাক মনে হয়। আমি সবাই ভালোবাসি, আপনাদের সবার জন্য দোয়া করি। তাহলে ইনশাআল্লাহ বাচ্চাদেরকে মুক্তভাবে পাঠাবেন তো? না ইনশাআল্লাহ কইলে, ইনশাআল্লাহ কই বসাইলো তালা কয় না, কোন হিসেবে ইনশাআল্লাহ কইছেন? বলেন, পাঠাবো ইনশাআল্লাহ, বলেন। আর মা বোনদেরকেও দ্বীনের ফিকির করবেন ইনশাআল্লাহ, বলেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের স্বামীদের একটা বক্তব্য, মনে করি কি হুজুর আমার বউটা বালা না, মনে করে বাকি যারাই করতেছে হের বোঝেন বালা। বুঝলেন না কি করতেছে? হুজুর আমার বউটা
মনে করছে হুজুরের বউ ফেরেশতা, বুঝেন নাই? আর মহিলাদের বক্তব্য কি, আমার স্বামীটা ভালো না, মনে করছে সবার স্বামী ভালো। এটা দুনিয়া, কোনটা মন মতো হবে না। কি বলছি বলেন? এটা দুনিয়া, কোনটা কি হবে না, মন মতো হবে না, প্রশ্নই আসে না। কালকে আমাদের নূর মোহাম্মদ সালাম কাকা এক জানাজা ছিল, আমিও ছিলাম, উনি একটা সুন্দর কথা কইছে, এটা দুনিয়া যে বউয়ের সাথে 1 ঘন্টা ভালো থাকলে 3 ঘন্টার সম্পর্ক খারাপ যায়, 1 বছর ভালো থাকলে 3 বছর সম্পর্ক খারাপ যায়। বাস্তবতা এটাই। বাপ ছেলের সম্পর্ক আমাদের বেশিরভাগ ভালো সময় কাটে না খারাপ সময় কাটে? স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের বেশিরভাগ ভালো কাটে না খারাপে কাটে? একটা বাঁকা কথা কই দেখেন, এই 3 দিন ফোনও ধরে না, ব্লক লিস্টে ফেলাই দিয়ে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা দুনিয়া। বলেন এটা কি? বলেন কি? দুনিয়া। তার নামাজ, হ্যালো খাবার খাইছো নি? না, এর আগে জিজ্ঞেস করেন নামাজ পড়ছো নি? কথা বলেন না। খাবার খাইছো নি? হে কামনে না করলেও খাইবো। হে আমনেরও করতেছে, আমি খাইতেছি না 3 দিন ধরে, আসলে 3 দিন ধরে 6 বেলা খাইতেছে, এইটা করতো না। নামাজ খানার কথা না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের কথা আপনাকে জিজ্ঞেস করতে হবে। বলেন করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। বলেন একে অপরের দুঃখে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে এই ভাইয়ের নাম কি? গরফুর ছিল যে, কি নাম নামের? হ্যাঁ, মালিক ভাই। আলহামদুলিল্লাহ, তখন রাজু ভাইরা অনেকে বিদেশ ছিল, জহির ভাই বিদেশ ছিলেন। তখন আলহামদুলিল্লাহ আমরা এই যে ভাই গড়ফুরার পরে আমরা সবাই মিলে দেশ বিদেশ থেকে আমরা একটা ব্যবস্থা করছি না? এই সম্প্রীতি কি আমাদের তখন না সবসময় থাকবে? বলেন সবসময় থাকবে কিনা? বলেন ইনশাআল্লাহ। এবার আমি দেখেন, সবসময় আমি যে মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে আছি, ওই মাদ্রাসার 6 জন শিক্ষক আমরা চামড়া কালেকশন করছি, আমি সহ 7 জন, আরো কয়েকজন ব্যান ড্রাইভার বিভিন্ন লোক ছিল, ছাত্র ছিল 12-13 জন। তো আলহামদুলিল্লাহ একটা কোরবানির ব্যবস্থা হয়েছিল, কিছু গোস্ত আসছে, কিছু ভাই এক ভাই গোস্ত হাদিয়া দিছে। তো আমি চিন্তা করছি এই গোস্তগুলো ফ্রিজে রাখি দিলেও পারি, লাভ নাই। তো ছাত্র যারা কাজ করছে প্রত্যেককে জিজ্ঞেস করছি তোমাদের কেউ কোরবান করছে? সবাই বলছে ওদের কোরবান কেউ করে নাই। তো আমি কি করছি, হুজুররা আবার আসরের নামাজের সময় দেশে চলে যাবে, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি দিনাজপুর, এভাবে চলে যাবে। তা আমি কি করলাম, প্রত্যেক হুজুরের জন্য 2 কেজি গোস্তের প্যাকেট আর 2 প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা, বিরিয়ানির চাউল, পোলাও চাউল দিয়ে আলাদা প্যাকেট করছি, দিয়া বলছে যে আপনারা চলে যান, আমি আসি। আমি কিন্তু কোরবানের দিন বাসায় এসেছি ঠিক রাতের 12টা বাজে, চামড়া বিক্রি করে, রাস্তা দৌত করে, টাকা বুঝে রসিদ কেটে দিয়ে সব শিক্ষকদেরকে বিদায় করেছি। এবার ছাত্র যারা আছে এদেরকে বললাম যে আসো বসো, তোমাদেরকে গোস্ত কি রান্না করে খাওয়াই দিব না অল্প অল্প বাসায় দিয়ে দিব? ওদের বাসায় দিয়ে দেন, সব বাসায় কাছে। তো প্রত্যেকের জন্য আধা কেজি থেকে 3 পা করে আর 1 কেজি পোলাও চাউল করে প্রত্যেককে আলাদা প্যাকেট করে করে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন তো এই গোস্তগুলো আমি ফ্রিজে রাখি পরে খাওয়াইতে পারতাম ছাত্রদেরকে, ওটার আনন্দ বেশি হয়েছে না নগদ দিয়ে দেওয়াতে আনন্দ বেশি হয়েছে? কথা বলেন তো, বলেন। আমার গোস্ত আমি গরু জবাই করার পরে সব ফ্রিজে ঢুকানো তো আনন্দ বেশি না যারা কোরবানি করে নাই এদেরকে কিছু কিছু দেওয়াতে আনন্দ বেশি? বলেন তা বলেন না, এটাতে আনন্দ বেশি না? হ্যাঁ আমরা পারছি তো আলহামদুলিল্লাহ, অনেকে করছি, কেউ রান্না করে খাওয়াইছি, কেউ আত্মীয় স্বজনকে দিছি, কেউ গরিবকে দিছি। আমাদের ভিতরে মিল মোহাব্বত থাকবে, থাকবে কিনা বলেন? আমরা ভালোবাসা নিয়ে চলবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ঝগড়া ফাসাদে আমরা যাব না, মোহাব্বত নিয়ে চলবো। ভাই কে কখন মরে যাই, জানাজার নামাজে আমরা দাঁড়াই, সবাই কি বলি? মুদ্দায় বলে না আমরা বলি, উনি যদি কারোকে কষ্ট দিয়ে থাকেন আমরা সবাই মাফ করে দিব। এই কথাটা বলার দরকার কি? আমি জিন্দা থাকতে থাকতে মাফ চেয়ে নিলে হয় না? কথা বলেন না ভাইয়া? আমি জীবিত থাকতে থাকতে মাফ চেয়ে নেওয়া ভালো না মুদ্দারকে দাঁড় করাইয়া মাফ চেয়ে নেওয়া ভালো? লোকটা কেমন ছিল, একবার যে মরার আগে বেহস ছিল, এটা বিপদ না? একজন মানুষ এসছে দূর থেকে, জানেও না চিনিও না, এই কইছে ভালো ছিল, সবার তালে তালে ভালো হয়েছে, না এটা ভালো না। আমার এমন আচরণ থাকতে হবে যাতে আমি মরার পরে সাধারণ মানুষও কি বলে, আমাকে কি বলে? বলেন না, ভালো বলে, আমাকে কি বলে? ভালো বলে, এইভাবে চলবো ইনশাআল্লাহ। বলেন। আর যদি আমার কাছে কেউ লেনদেন পায়, খরচ পায়, আমি মরার পরে আমার ছেলেরা দিবে, এই জন্য রেখে যাব না আমি দিয়ে যাব? বলেন। আমি এমন জানাজায় অনেক মানুষকে দেখছি, এখনো জানাজায় যাই, জানাজায় দাঁড়াই বলছে যে যারা যারা টাকা পাবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিব। ওনার সাথে যোগাযোগ করতে 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 বিরক্ত হয়ে গেছে, উনি দেয় না। উনি কি? কথা বলেন না। কিন্তু 3 দিন না খাবারটা দরকার হলে ভিক্ষা করি হইলো করে, ওটা বেশি দরকার নাকি খরচ দেওয়া বেশি দরকার? কথা বলেন। ওটা বেশি 3 দিন না 40 দিন না বছরে খাওয়ানো বেশি দরকার নাকি খরচ দেওয়া বেশি দরকার? বলেন কি দেওয়া বেশি দরকার? আর যাদের উপর হজ ফরজ হয়েছে সে সেই কথাটা কই, মাফ করে দিয়েন, কই এলাই সব বন্ধ করে কইলে, যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহর ওয়াস্তে হজ করিয়েন,
বলেন কি করিয়েন? আপনার কলিজা মানে জমি কেমনি বিক্রি করি আপনি হজে যাবেন, আপনার কলিজার বুড়িতে যেন কেউ টান দিছে। মনে রাখিয়েন, আপনি মরার পরে কবরে কিন্তু ফেরেশতা ফিডা কিন্তু মাপ নাই। বলেন না, কথা কয় না, ফিডা কি নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যার উপরে হজ ফরজ সে হজ করে নাই, তার কপালে লেখা থাকবে কাফারা, কাফের। নাউজুবিল্লাহ বলেন, কি লেখা থাকবে? আর আমরা তো সন্তানগুলো সবগুলো আব্দুল কাদের জিলানী হিসেবে রাখি যাইতেছি। আমি মারা যাওয়ার পরে আমার বুদ্ধি হজ করাইবো, মার কথা কয় না, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের আমার হজ করাইবো না আমি করে নেওয়া ভালো হবে? মা হুজুর 6 লাখ টাকা হজে চলে যাবে, আল্লাহ মাফ করুক, যদি আপনার একটা ব্লক বন্ধ হয়ে যায়, ওখানে রিং পরে তো 7 লাখ টাকা লাগে, তখন তো আপনার ব্যথা লাগে না। কথা বলেন, আপনি হিসাব ওলামায়ে কেরাম থেকে হিসাব করে নিয়েন, পরে যাদের 1 কানি 2 কানি 3 কানি জমি আছে এদের উপর হজ খরচ প্রয়োজনের চাইতে বেশি বিক্রি করলে হজে ইয়া হয়ে যাবো। আর একটা জরুরি কথা শুনেন, এক সময় আপনি হাদিসে হজ করছেন, তখন কত টাকা লাগছিল আপনার? 1 লাখ। মনে করেন আমাদের হাদিসে হজ করছে কত কোন 1 লাখ কত লাগছিল? মা কথা কয় না, 1,70,000 ওনার লাগছিল, উনি হজ খরচ করে ফেলেছে। এখন কত লাগে? আচ্ছা, এই বেটারে কি বোকা করবেন না বুদ্ধিমান করবেন? কেমনে বুদ্ধিমান? আগে যদি হজটা না করতো এখন কত লাগতো? তো এই বেটারও কলিজা হইতো 7 লাখ টাকা কেমনে খরচ করবো, একটু ফেরেশানি, তখন 1,70,000 হয়ে গেছে। আচ্ছা, 1,70,000 যখন টাকা লাগছে, তখন শুধু ওনার উপরে এলাকায় খরচ ছিল না, আরো কিছু মানুষের উপরে ছিল? আর কথা কয় না, তো ওনারটা তো উনি হজ করে বাঁচি গেল। এখন হজ করতে কত লাগে বলেন না? ভবিষ্যতে আরো কমবে। আচ্ছা, 1,70,000 যখন হজ খরচ হয়েছে, উনি করছে বুদ্ধি করি, তো এখন ওনারা অনেক হয়তো বোকা খুশি, বেড়া মানুষ কিলে হজ করে জানি এত টাকা করি, 1,70,000 অনেক টাকা ছিল না তখন। তো এবারে কি এখন কি বুঝে আসতেছে, উনি বোকা আসিল না বুদ্ধিমান আসিল? হ্যাঁ, আমরা যারা হজ খরচ হয়েছে করি নাই, 1,70,000 টাকা যখন ছিল হজ খরচ, এখন 7 লাখ টাকা হইলো, হজ মাপ নাই। হজ কি নাই বলেন? আরেকটা মশলা শুনেন, কারো উপরে হজ খরচ হয়েছিল, সে হজ করে নাই, পরে যদি সে রাস্তার ভিখারি হয়ে যায়, তার উপরে হজ মাপ নাই। তার উপরে কি নাই? হজ। আল্লাহর কসম, আপনি একটা জরিপ করিয়েন, পুরা বাংলাদেশ সব পৃথিবীতে দেখবেন, যারা হজ করছে তারা ভিক্ষা করে না। যারা ভিক্ষা করে প্রত্যেকের আপনি জিজ্ঞাসেন, আপনি হজ করছেন না? কথা বলেন, আপনি যারা ভিক্ষা করে বুড়া বুড়া মানুষ আছে না, এদের প্রত্যেককে আপনি দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করিয়েন, আপনি আজি না। যারা হজ করে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ এদেরকে গরিব বানান না। সুবহানাল্লাহ, খুশি হইতে পারলেন না? সুবহানাল্লাহ বলেন। হজ খরচ করে আসবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি, এই সন্তান কি ভালো কাজে টাকাটা ব্যয় করবে না খারাপ কাজে টাকাটা ব্যয় করবে আমি তো জানি না, আমি তো কি জানি না, বুঝে আসছে? আর কিছু মা বাপ আছে, আরেক বোকা মা বাপ, এরা কি করে, মানে নিজে জিন্দা থাকতে সব সম্পত্তি গুলা বাচ্চাদেরকে ভাগ করে দিবে। কি করে দে? আবার আরে কেমনে করতাম কইলে কইলে। আচ্ছা, আরেকবার কিছু মা বাপ আছে যে কয়, মানে ছেলে কিছু ফার্ম দে, আমি পুরা জীবন খাওয়ামো, আপনি আমার 1 কানি বেশি দেন। কয় কানি দেন? হ্যাঁ, বুদ্ধি করি 1 কানি বেশি দিছে, এবার 3 মাস পরে ঘর থেকে বাইর করে দিছে। নাই তো এরকম রেকেট নাই? আসেনি? হ্যাঁ, আপনি কি করলেন? 1 কানি বেশি দি, ভাইয়ে ভাইয়ে শত্রুতা আমি তৈরি করে দিলেন, ভাইয়ে ভাইয়ে শত্রুতা আমি তৈরি করে দিলেন। শেষ তক যারে বেশি দিচ্ছেন ফের গোড়া আপনার জায়গা হয় না। দরকারটা কি? দরকারটা কি? যদি জুদা করে দেন, আলাদা আলাদা জায়গা ভাগ করে দেন, ওদের মতো করে ম্যাক্সিমাম জায়গা আপনি রেখে দেন, পরে আপনি মরার পরে ওরা ভাগ করে নিবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। বিশ্বাস করেন, একজন কোটিপতি মানুষ, আমার মাদ্রাসার সেক্রেটারি, আচ্ছা, তো একজন এরকম অনেক মানুষ আছে, বাস কোটি কোটি টাকার মালিক, বোন নামে জায়গা দিয়ে দিছে, বাস বউ জামাইরে ডিভোর্স দিয়ে দিছে, এখন বেচারা বাসা ভাড়া থাকে। এখন বেচারা কি থাকে? বাসা ভাড়া থাকে। এই জন্য খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হজ যাদের উপর ফরজ, হজ করবেন নি? আর কথা কয় না, করবেন নি? করবেন নি? বলেন করবেন নি? করতে করবেন। আপনি সুদের হিসাব বুঝবেন, হজের হিসাব বুঝবেন না যে? আপনি সুরের হিসাব বুঝবেন, হজের হিসাব বুঝবেন না যে? আপনি টাকার হিসাব বুঝবেন, হজের হিসাব বুঝবেন না যে? আপনি শয়তানি বুঝবেন, হজের হিসাব বুঝবেন না যে? আপনার কবরে তো আপনাকে যাইতে হবে। আপনার কবরে কাকে যাইতে হবে বলেন? আপনাকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে কয়েকটা জরুরি কথা বলছি, বাচ্চাদেরকে মুক্তবে পাঠাবো ইনশাআল্লাহ, কয় না? আর এখানে সত্যনগরে এখানে একটা নুরানি মাদ্রাসা হয়েছে, ওখানে বাচ্চাদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। এরপরে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো,
বলেন ইনশাআল্লাহ কি থাকবো? মিলেমিশে থাকবো। একটা শেষে একটা কথা কই, আমরা 3 ভাই। কয় ভাই? 3 ভাইয়ের বউ কয়জন বলেন? তাহলে আমরা 3 ভাইয়ের মা কয়জন? কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা 3 ভাইয়ের মা কয়জন? 3 ভাইয়ের বাপ কয়জন? আচ্ছা, আমাদের 3 ভাইয়ের দাদার বাড়ি কয়টা? আমাদের 3 ভাইয়ের নানা বাড়ি কয়টা? আচ্ছা, আমাদের 3 ভাইয়ের বউয়ের বাপের বাড়ি কয়টা? আচ্ছা, আমাদের 3 ভাইয়ের বউয়ের দাদার বাড়ি কয়টা? বলেন না। তাহলে আমাদের 3 ভাইয়ের মা কয়জন? বাপ কয়জন? তাহলে আমাদের 3 ভাইয়ের ব্যবধান তৈরি হবে কেন? পরের মেয়ের কারণে। বুঝেন নাই কথা? কারণ আমার আব্বা যিনি, আমার ভাইয়ের আব্বাও তিনি। আমার আব্বা যিনি, আমার বড় ভাইয়ের আব্বাও তিনি। আমার নানার বাড়ি যেটা, আমার ভাইয়ের নানা বাড়ি সেটা। আমার দাদার বাড়ি যেটা, আমার ভাইয়ের দাদার বাড়ি সেটা। 3 জনে, আমরা 3 জনে বিয়ে করে আনছি 3টা মহিলা। তাদের 3 জনের বাপের বাড়ি আলাদা, দাদার বাড়ি আলাদা, মা আলাদা, বাপ আলাদা, দাদা আলাদা, নানা আলাদা। ঠিক কিনা বলেন না? তো আমরা করতেছি কি, ওই আমার বউ আমার ফুসলাইতেছে, কিনলে গিয়া ভাইয়ের ভাইয়ের সাথে ভালো থাকা, হের বউ হের ফুসলাইতেছে। তো আমরা কি করতেছি? মধ্যখান দিয়া কি করতেছি? মা বাপের খবর রাখতেছি না, ভাইয়ে ভাইয়ে ভালো থাকতেছি না। এটা আমাদের বোকামি কিনা বলেন না? বলেন বোকামি কিনা? করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, পানি কাটলে যেমন দোবাগ হয় না, ভাইয়ে ভাইয়ে দোবাগ হওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়ে ভাইয়ে দোবাগ হওয়ার কি নাই? সুযোগ নাই। বাপ ছেলে দোবাগ হওয়ার কি নাই? সুযোগ। মা মেয়ের দোবাগ হওয়ার কি নাই? সুযোগ। আচ্ছা, আরেকটা কথা, আমি হয়তো আমার ভাইটাকে কোলে নিছি, না হলে আমার ভাইটা আমাকে কোলে নিছে। কথা বলেন। আমি ছোট, 2 ভাই আমার বড়, তাহলে এরা আমারে কোলে নিছে না? তো আমি এদের কোলে উঠছি না? বলেন না। আমার বোনটা হয়তো আমাকে কোলে নিছে, না হলে আমার বোনটাকে আমি কোলে নিছি, তাই না? তো আমি আমার বোনটা ছাড়া কিছু খাই নাই, আমার বোনটা আমাকে ছাড়া কিছু খাই নাই। তার থেকে আমি খাবলাইয়ে খাইছি ছোট থাকতে, সে আমার থেকে খাবলাইয়ে খাইছে। যখন বিয়ে করে ফেললাম, বোনকে বিয়ে দিয়ে দিলাম, এখন আমি বোনের খবরও নেই না, ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই। কেন হবে এটা? কেন হবে বলেন আপনি? হবেটা কেন? আর যেই বউ, আমার বউ, আমার একটা উদাহরণ দিই, আসলে এরকম না, উদাহরণের জন্য আমি কোনদিন মনে কষ্ট দেন। মনে করেন আমার বউ আমারও বলতেছে, ভাই এই ভালো থাকিয়েন না। কি থাকিয়েন না? মা বাপের এত খবর নিতে হয় না। এই বউটাও ভাইয়ের যখন ফোন দেয়, বলে আব্বা আমার জন্য টাকা পাঠাইবেন। কথা কন না? ঠিক নি কথা? এটা ঠিক নি? এই ভাইও ভাইয়েরদেরকে ভাইয়ে ফোন দেয়, আমরা ভাইয়ের এই মিল থাকবেন, আমরা ভাইয়ের এই মিল থাকবেন, মা বাবার সাথে মিল থাকবেন। তো এই বউটাই যখন আমার সাথে কথা বলে, রাজনীতি উল্টা করে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীদের কারণ, তাই না? ওই যে কবি বলে গেছে, এটাই বলে গেছে। মনে রাখবেন, যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি। কথা বলেন। কান্দিবে ভুবন। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই এলাকায় যারা মুরব্বী পুরুষ নারী মারা গেছেন, সবাইকে মাফ করে জান্নাত দান করেন। যারা অসুস্থ আছেন, সবাইকে সুস্থ করে দেন। যারা আমার ভাইরা প্রবাসে আছেন, সবার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান আছেন, প্রত্যেক সন্তানকে দিনদার, আমানতদার হিসেবে কবুল করেন। এই এলাকার যত মুরব্বী আছেন, সবার হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই এলাকার উপরে পানির আযাব, আগুনের আযাব, বৃষ্টির আযাব, হামলা মামলা, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। আপনাদেরকে আল্লাহর কাছে আমানত রাখলাম, আমি নিজেও আমাকে আল্লাহর কাছে আমানত রাখলাম। আল্লাহ আমাদের এই মহাব্বত, হয়তো আজকের পরে আমার সাথে আপনাদের দেখা নাও হতে পারে, তাই না? হয়াত মত বিশ্বাস নেই। ইনশাআল্লাহ আমরা এখানে যেভাবে বসলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে বসার তৌফিক দান করেন। রাগ করছেন নি? কষ্ট পাইছেন নি? লাগছেনি কোথাও? লাগলেও ভালো, এটা মনে থাকবো। বাকি মানিয়েন, আমিও মানার চেষ্টা করব। আমি কইছি কি লেগে আমার নিজের কইছি, তোর মেহেন্দি বেটলে যে আগে বাটে তার হাতে লাগে না? তা আমি আগে কইছি, আমার নিজের নিজে আগে কইছি। এরপরে যদি বলার কারণে আপনাদের উপকার হয়, ইনশাআল্লাহ মিলেমিশে থাকবো। ইনশাআল্লাহ বলেন। ভাই ভাই এই মিল শুধু কোরবানির দিন যে একটু মুসাফা কোলাকুলি না, প্রতিদিন প্রতি সময় করবো ইনশাআল্লাহ বলেন। বাপ ছেলে ঈদের দিন ফোন, কেন ঈদের দিন ফোন হবে? আমার আব্বা আমি যখন মন চাই তখন ফোন দিব, তাই না? আমার মা আমার যখন মন চাই আমি তখন ফোন দিব। ঠিক আছে না? ইনশাআল্লাহ সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবো। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। ওমা আলাইনাল বালাগ। যারা কাবলি জুমা পড়েন নাই